গতকাল বিয়ে করা নতুন বউকে বাড়ির ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল জাহিদ। মায়া ছাদ থেকে পড়ার সময় অবাক দৃষ্টিতে তাকিয়েছিল জাহিদের দিকে, যেন মায়া কিছু বলতে চাচ্ছে কেন এমন করলে? আমি তো তোমায় ভালোবাসতে চেয়েছিলাম, আমি তো তোমার জীবনসঙ্গী হয়ে বাঁচতে চেয়েছিলাম। মুহূর্তের মধ্যে মাটিতে পড়ে গেল মায়া। আর জাহিদ একটা মুচকি হাসি দিয়ে বলল, আমার পথের কাটা শেষ, এখন কাউকে বুঝতে দেওয়া যাবে না যে আমি মেরেছি মায়াকে। জাহিদ দৌড়ে নিচে যাচ্ছে আর চিৎকার করে বলছে, মায়াকে বাঁচাও, মায়াকে বাঁচাও, মায়া পড়ে গেছে। জাহিদ দৌড়ে নিচে গিয়ে মায়ার রক্তাক্ত মাথাটা কোলে নিয়ে চিৎকার করে বলে, মায়া তোমার কি হয়েছে? তুমি চিন্তা করো না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। মায়া ধীর গলায় বলল, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। কথা শেষ হওয়ার আগেই জাহিদের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো মায়া। জাহিদ চিৎকার করে কেঁদে বলছে, মায়া তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তুমি না রাতে বললে সারা জীবন আমার পাশে থাকবে, তাহলে কেন আমায় ছেড়ে যাচ্ছ? আমি তোমায় কোথাও যেতে দিব না, তুমি আমায় ছেড়ে কোথাও যেতে পারবে না মায়া। বাড়ির সবাই স্তব্ধ হয়ে গেছে, কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। নতুন বউয়ের এরকম মৃত্যু কেউ কল্পনাও করেনি। জাহিদকে কি বলে সান্ত্বনা দেবে তারা ভেবে পাচ্ছে না। জাহিদের মা রেহানা বেগম আরিফ সাহেবকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, আমি কিভাবে মায়ার বাবাকে বলবো তার আদরের মেয়েটা মারা গেছে? কিভাবে তার মুখের দিকে তাকাবো? আমাকে বিশ্বাস করেই তো আমার ছেলের সাথে মায়ার বিয়ে দিয়েছিল। কেঁদো না রেহানা, তুমি কাঁদলে আমাদের ছেলেটাকে কিভাবে সান্ত্বনা দেব? সে তো পুরোপুরি ভেঙে পড়বে, আরিফ সাহেব জাহিদের বাবা বললেন। সবাই চেষ্টা করছে জাহিদকে মায়ার কাছ থেকে সরানোর, কিন্তু জাহিদ কিছুতেই মায়াকে ছাড়বে না। জাহিদ মায়াকে জড়িয়ে ধরে শুধু কাঁদছে আর বলছে, আমি তোমাকে কখনোই ছাড়বো না মায়া, আমি তোমাকে ভালোবাসি মায়া, তোমার কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। একটু পর মায়ার বাড়ির লোকজন মায়াকে নিতে জাহিদদের বাড়িতে এসেছে। বিয়ের পরের দিন বিয়ের নিয়ম পালন করতে এসেছে। মায়ার বাবা জাহিদদের বাড়ির উঠোনে এসে মায়ার এই রক্তাক্ত চেহারা দেখে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। মায়ার বাবা কখনো কল্পনাও করেনি মায়াকে এই অবস্থায় দেখবে। সবাই মিলে মায়ার বাবার মাথায় পানি ঢেলে জ্ঞান ফেরান। মায়ার বাবা অসহায়ের মতো কাঁদছে, যেন তার শরীরে হৃদস্পন্দন থেমে গেছে। জাহিদকে কিছুতেই সরানো যাচ্ছে না। জাহিদ মায়াকে এমনভাবে জড়িয়ে আছে, সে কিছুতেই মায়াকে ছাড়বে না। একটু পর মায়ার বাবা জাহিদের কাঁধে হাত রেখে কেঁদে কেঁদে বললেন, বাবা, মানুষের মৃত্যুতে কারো হাত নেই, মায়াকে ছেড়ে দাও, মায়ার আত্মা কষ্ট পাচ্ছে। আমি কি করে ছেড়ে দিব মায়াকে? মায়া বলেছিল কখনো আমায় ছেড়ে যাবে না, তাহলে আজ কেন চলে যাচ্ছে আমায় ছেড়ে? আমি মায়াকে যেতে দিব না। মায়াকে দাফন না করলে মায়ের আত্মা কষ্ট পাবে। তুমি কি চাও মায়া কষ্ট পাক? না, আমি কখনোই মায়াকে কষ্ট পেতে দিব না। তাহলে ছেড়ে দাও মায়াকে। মায়ের দাফন সম্পন্ন করে বাড়িতে চলে আসলো সবাই, কিন্তু জাহিদ কিছুতেই মায়াকে ছেড়ে আসতে চায় না। আমি কি করে মায়াকে ছেড়ে যাব? মায়া এই গোরস্থানে একা থাকতে ভয় পাবে। আমি কিছুতেই যাব না, আমি মায়াকে একা রেখে যাব না। এটাই নিয়ম, সবাইকে একদিন এখানে আসতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, তারপর আমার কাছে প্রত্যাবর্তিত হবে। সূরা আনকাবুত আয়াত 57। মায়ার বাবা আর সবাই মিলে জাহিদকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসলো। জাহিদ সারাদিন কিছুই খায়নি। সে সবাইকে বোঝাচ্ছে সে মায়াকে ভালোবাসে। 2 দিন পার হয়ে গেল, কেউ বিন্দুমাত্র সন্দেহ করতে পারেনি জাহিদ যে মায়াকে খুন করেছে। জাহিদ তার চাচাতো বোন আয়েশাকে পছন্দ করত। ছোটবেলা থেকে তাকে বউ বানানোর স্বপ্ন দেখত। এটা বাড়িতেও বলেছিল, কিন্তু জাহিদের মা বাবা কেউ সেটা মেনে নেয়নি। বরং জাহিদকে থাপ্পড় মেরে রেহানা বেগম বলেছিল, আয়েশাকে নিজের বোন ভাববে, আর কখনো এইসব কথা বললে তোকে বাড়ি থেকে বের করে দিব। আর কিছুদিন পর জাহিদকে জোর করে মায়ের সাথে বিয়ে দেয়। কিন্তু জাহিদ মায়াকে তো দেখতেই পারে না, বরং মায়ের দিকে তাকালে জাহিদ রাগ কন্ট্রোল করার ক্ষমতা হারিয়ে ফেলে। যাক, অবশেষে আমার পথের কাঁটা সরে গেছে, এবার আমি নিশ্চিন্ত। আমি এবার আয়েশাকে বিয়ে করতে পারবো। যে আমার পথে বাধা হবে তাকে মায়ের মতো শেষ করে দিব। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল জাহিদ। কিন্তু মাঝরাতে হঠাৎ জাহিদ মেয়েলি কণ্ঠে ডাক শুনতে পেল, জাহিদ, এই জাহিদ, ঘুম থেকে ওঠ, দেখ আমি ফিরে এসেছি, তোকে আমি নিতে ফিরে এসেছি। আমি তোকে কথা দিয়েছিলাম না, তোকে ছাড়া কোথাও যাব না। দেখ, মরার পরেও তোর কাছে ফিরে এসেছি। জাহিদ চমকে উঠল। কে ডাকে? কে ডাকে আমায়? সামনে আসো। আমি মায়া, যাকে তুই অনেক ভালোবাসিস, যার জন্য তুই গত 2 দিন ঠিক মতো খাস না, ঘুমাস না। তুমি মিথ্যে বলছো, তুমি মায়া হতেই পারো না। মায়া মারা গেছে। তুমি কে? সামনে আসো। তুই আমাকে দেখে সহ্য করতে পারবি না, আমি যে আগের মতো রূপসী নেই। না, আমি তোমাকে দেখতে চাই। কে তুমি? হঠাৎ সারা ঘর কাঁপতে শুরু করলো। সারা ঘর দুর্গন্ধে পড়ে গেল। জাহিদ প্রচুর ভয় পাচ্ছে আর ভাবছে এই ঘর কাঁপছে কেন? এত দুর্গন্ধ কোথা থেকে আসলো? ভূমিকম্প শুরু হলো নাকি আবার কিয়ামত শুরু হয়ে গেল? হ্যাঁ, কিয়ামত শুরু হয়ে গেছে, তবে সেটা শুধু তোর জন্য। ফুল গল্প দেখতে হলে এখন ইউটিউবে চলে যান। টিকটক আইডির বায়োতে ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে, আর ওইখান থেকে যা ফুল গল্পটা দেখে আসেন।